हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आइरिन जया व्लग्स। আমার মা আবার লজ্জা হওয়া শুরু করে দিয়েছে লোক দেখি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি, দান বন্ধ করতে হবে। হ্যাঁ, তখন আমরা ভিডিওটা স্টপ করলাম বিকজ অফ সাম রিজন, সেটা আবার শেয়ার আমি আর করছি না, কারণ ওইসব আমি জিনিস দেখাতে চাই না আমার ব্লগে। তো আমরা আজকে গেছিলাম নিউ মার্কেটে। ব্লগের স্টার্টিংটা ভুলে গেছিলাম করতে, অ্যাজ ইউজুয়াল এক এক সময় ভুলে যাই, পরে গিয়ে মনে পড়ে। তো এখন স্টার্টিংটা করছি। নিউ মার্কেটে আমরা গেছিলাম, যেটা আমার কেনার জন্য আমি ওখানে গেছিলাম সেটা আমি পেয়ে গেছি। আর হাতে একটা চিপস, বাবা বলেছে চিপস কিনে আনবি। আর রাত এখন 9টা বাজে, আর কি কিনবো, বেশি কিছু কিনি। একটা চিপসের প্যাকেট থেকে তিনজনে, মা মেয়ে বাবা, মা মেয়ে বাবা, হ্যাঁ মা মেয়ে বাবা, হ্যাঁ আরও কারোকে জোগাড় করে না, আমি ওটাই বললাম মা মেয়ে বাবা, হ্যাঁ ওটাই তিনজনে মিলে আমরা একটু খেয়ে নেবো। রাতে তো ভালো ডিনার আছেই, উচ্ছে দিয়ে ডাল করেছে, লাউয়ের তরকারি করেছে, মাছ করেছে, কিন্তু এই মাছ খাবো না। রাস্তা দিয়ে আস্তে আস্তে মাছ নিয়ে আমি আর মা ঝগড়াও করলাম। ডিম খাবি? হ্যাঁ ডিম ভেজে দেবে। ঝগড়া নয়, নাকে কান্না কাঁদলাম, মা রাজি হয়ে গেল তাতে। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মা ফার্স্টে ক্যাপের দোকানে, না ওর মা ওইসব বাচ্চাদের ওই গাড়ি ফাড়ি আমি নেবো না, গাড়ি টেডি বেয়ার প্লিজ। আমার মার এখন কি ভূত চেপেছে, এখন আমাকে মা এ কিনে দেবে, ক্যাপ কিনে দেবে। আই ডোন্ট নো ভাই। সাইডের স্লিপার্স টাইপের, ব্ল্যাকটা দেখতে ভালো। আমি ব্ল্যাক স্লিপারের কথা বললাম। কালকেই 14 ফেব্রুয়ারি, এখান থেকে কিছু মা কিনে দেবে। কিউট দেখতে, কিউট দেখতে সব। নিউ মার্কেটে আসলে এই সফট টয়েসগুলো দেখতে বেশ ভালো লাগে। ও বাবা এত স্যাড কেন এইটা? ওখানেও অনেক বড় বড় আছে, ব্লু রেড। অন্য দিনের তুলনায় নিউ মার্কেট বেশ আজকে ফাঁকা আছে, অতটা ভিড় নেই, মানে যেরকম ঠেলাঠেলি যেরকম হয় সেই ঠেলাঠেলি নেই। হ্যাঁ এই একটু ভিড় আছে, কারণ কালকে সরস্বতী পুজো, সবাই একটু কেনাকাটা করবে, বা এমনি অনেক আসতেই পারে কেনাকাটা করার জন্য। বাট একদিক থেকে নিশ্চিন্ত, ওই বিচ্ছিরি রকমের ওই ঠেলাঠেলি হচ্ছে না। আমি ওই দিকে দেখেছিলাম, ওই দিকটা চলো। লাস্ট টাইম আমি এখানেই দেখে গেছিলাম ব্ল্যাক কালারের স্কার্ট, বাট ব্ল্যাকই নেই, পুরো ব্ল্যাকের মধ্যে ওটা ছিল, বাট নেই। কে জানতো যা পাবো না বলে। অ্যাংরি বার্ডের টি শার্ট না, লাগবে না। এই প্যান্টটার প্রাইস বলছে 250, সেম এরকম ব্ল্যাকেও আছে। আবার পাপ অফ গার্লসের টি শার্ট আছে, ওটার প্রাইস বলছে 250। প্যান্ট প্রাইস হিসেবে ঠিক আছে, মেটেরিয়ালও ঠিক আছে, বাট হোয়াইট টপটা একটু বেশি দাম বলছে। চুড়িগুলোও বেশ দেখতে ভালো। আমার এইটা ভাল লেগেছে, এই কালারটা, এইটা ভালো, এইটা ভালো, সবগুলোই ভালো, কিছু খারাপ না। আমরা খালি এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক ঘুরেই যাচ্ছি, যেটা চাইছি সেটা তো পাচ্ছি না। না সেই মলটা যেখানে পেছনে, যেখানে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পাওয়া যায়, পেছনে জুতি নাগরা এগুলোও পাওয়া যায়। আমরা নিয়েছিলাম সিলভার কালারেরটা, কিন্তু নেওয়া ঠিক না, কারণ পায়ে না চেপে যায় ওটা, আর ওটা তখন পায়ে ফোটে। চলো শ্রীরামের দিকে যাই, ওখানে গিয়ে দেখি যে পাওয়া যায় কি না পাওয়া যায়। আজকের আমার ড্রেসটাকে আমি এমন করেছি, এই অ্যাকচুয়ালি ড্রেস যেটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে, সেটাকে আমি জিন্স দিয়ে পরে নিয়েছি। বুঝতেও পারবে না, বলো মা যে এটা ড্রেস বলে। নেই মা নেই, ওখানে বাচ্চাদের, তাও দেখছে, একবার দেখতে হলো না। না না এই কিড সেকশন থেকে তো আরো হবে না মা, এমনি কিড পায়ে হয়, পায়েও ঢুকবে না আমার। এটা ভালো দেখতে, বাট আমার ফোন ধরবে না। না দেখানো ছোট, আর একটু বড় সাইজের দেখো না।
ওই দিকটা দেখি, ওই দিকটা দেখি। ওইটা নেই যেটা ওই জিনিসটা না 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 ওটাই নেই, এগুলো তো সব কমন। অনেক ঘোরাঘুরি করে আমরা ক্লান্ত হয়ে গেছি, তো মা চা নিয়েছে, সাথে আমিও চা নিয়েছি। এই দোকানটাতে আসলে আমরা চা খাই, শ্রীরামের কাছে এই দোকান, সামনেই এই দোকানটা। এখন আমরা এসে গেছি শ্রীরামে। তো শ্রীরামের কালেকশন আপনাদেরকে দেখাতে যাব। এরকম টাইপের তখন আপনাদেরকে দেখালাম না, ব্ল্যাক আর ল্যাভেন্ডার কালারের প্যান্টটা 200 প্রাইস বলছিল, বাট এটা মনে হয় ফিটিংসটা একটু বেটার, বাট এটাও প্রাইস হচ্ছে 1000। $799 পুরোনো টাইমে টুল। এই দেখো, এখন আর হাই নেক রেখে কি হবে। আমার এই বুটটা বেশ ভাল লেগেছে, বাট সেরকম ওয়েদার তো এখানে থাকে না যে আমি এটা পরবো। $1850 ঠিকই আছে, ঠিকই প্রাইস 1850। ও মা ঠিকই আছে প্রাইস। ওই হোয়াইট আর রেডের মধ্যে দেখছো কনভার্সটা, হ্যাঁ ওটাও দেখতে ভালো। আবার এই যে এইটা সামনের এটাও দেখতে ভালো। এই আমার সাইডের মানে ফার্স্টে যে বেজ কালারের ড্রেসটা ভালো, তারপর হোয়াইট আর ব্লু এর মধ্যে যে ড্রেসটা ওটাও ভালো, কর্নারে তোর বাবা ব্ল্যাক কালারের ড্রেসটাও ভালো। শ্রীরামে তাও দেখছি এখন কালেকশন মোটামুটি ভালো এসেছে। পুজোর টাইমে কিন্তু অত ভালো দেখা যায় না, তাই না? আর পুজোর সময় ওদের অত কালেকশন আসেও না। রাইট। হ্যাঁ, শ্রীরামে বলেছিল যে পুজোর টাইমে এদের আসে না। যেটা আমি খুঁজছিলাম সেটা আমি পেয়েছি। যখন আমি পড়বো তখন আপনাদেরকে দেখাবো, এখন আমি দেখাবো না, তাই না? পড়বো এখনই সব বদলে দিলে হয়? পড়বো। আহারে মেয়েটার কিরকম হেয়ার স্টাইল, রাস্তাঘাটে দেখতে পাবে না, চোখই ঢাকা পড়ে গেল মেয়েটার। মানে ব্যাগের কালেকশন এখানে এত প্রাইস বলে আমার মনে হয় যে আমি বাইরে থেকে কেনাটাই আমার, মানে বাইরে বলতে মানে কি বলে, H&M থেকে কেনাই বেটার, তাহলে আমি ব্র্যান্ডেড পেয়ে যাবো। আমার এখানে টপ দেখছে আর দেখে হচ্ছে না আমার, আজকে আমার কোমর ব্যথা করছে, ভালো লাগছে না। তুমি চাইলে পরে আমাকে এই বেজ কালারেরটা কিনে দেবে, মিডলেরটা। জিজ্ঞেস করো, আমি তোমাকে পরে আসতে বলছিও না। আর না, অনেক পয়সা খরচা করে ফেলেছি, আর পয়সা খরচা করা যাবে না। আমাকে পরে ওটা কিনে দিও যেটা আমি তোমাকে বলেছি। তো আমাদের শপিং হয়ে গেছে। না, আমি নিজের জন্যই কিনেছি, মা কিছু কিনে নি। আমি বলেছিলাম কেন, বাট এই মহিলা কিনতে চাইনি, তাই জন্য আবার বেশি জোর করলেও আবার বিপদ, জোর করলেও রাগ করবে। পেছনে ইয়াররিংস, কাল আমার অফিস। ভালো লাগে বলো সরস্বতী পুজোর দিন কাজ করতে, বাট করতে হবে। হ্যাঁ যাও মা, আমি তোমাকে বলছি তুমি ঝামেলা করো, আমি তোমার পাশে আছি। মানে পাশেও নেই, মানে একদম পেছনে থাকবো, সবার লাস্টে আমি আছি। এখন আমরা বাড়ি যাব, দেখি বাসে করে যাব কি মেট্রো করে যাব, কারণ এই টাইমে মেট্রোতে ভিড়, বাট তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়েস, আজকের মতো ব্লগটা তাহলে আমরা এখানেই এন্ড করছি।
আর রাত পোহালেই কাল সরস্বতী পুজো, ভালো করে সরস্বতী পুজোতে সুন্দর শাড়ি পরে বা ছেলেরা যারা আছে পাঞ্জাবি পরে সেজে গুজে সবাই বেরোবেন, বাচ্চা থেকে বয়স্ক, দাদু দিদা সবাই বেরোবেন, ঠাকুর দেখবেন, অঞ্জলি দেবেন, পুজো দেবেন, ভোগ খাবেন। আর আমি কাল অফিসে গিয়ে কাজ করব। শুভ লক্ষ্মী পুজো আর Hello? এই সরি সরস্বতী পুজো এখন আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার মা মনে হয় অন্য জগতেই থাকে, সেই জগতে হয়তো এখন লক্ষ্মী পুজো সেলিব্রেট করা হচ্ছে। হতেই পারে, মুখ থেকে বেরিয়ে গেছে। আরে আমি ইয়ার কি মেরে সেটাও বলছি। জানি আমি, উফ, তুইও ইয়ার্কি করবি সেটাও আমি জানি। আমার লাউয়ের দানার মতন দাঁত। আমার মা তো তাই বলে, লাউয়ের দানা, খরগোশের দাঁত। বাট ইটস ওকে, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। তো হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অব্দি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার হয়ে গেছে। তো সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। বাই।